আবার শুনলাম জামাত বলে যে আন্দোলনের মাস্টারমাইন্ড আমরা। আমি তো মনে করি জুলাই বিপ্লবের আগে শফিক সাহেবকে এদেশের মানুষ ভালো মতো চিনতই না। এইটাই বাস্তবতা। ওনাকে ভালো মতো চিনতেন না, উনি বের হতে পারতেন না। আমাকে দেখাতে পারবেন না জামাতের কোনো লিডার কোনো মিছিলের সম্মুখে ছিল, আন্দোলনের সম্মুখে ছিল, এমনকি শিবিরের কেউ সামনে ছিল। একটা ছবি আমাকে দেখান। যদি আন্দোলন সাকসেস না হইতো তাহলে তাদের বের হওয়ার হাজারো পথ ছিল। এরা আওয়ামী লীগকে বলতো এর সাথে আমরা সম্পৃক্ত না, আমরা আপনাদের পক্ষে ছিলাম, আমরা আন্দোলনে ছিলাম না। শুধু কি তাই, আজকে জুলাই বিপ্লব নিয়ে অনেকে বহু সুন্দর বক্তব্য দেন, অথচ আমরা দেখেছি 3 তারিখ 4 তারিখ আওয়ামী লীগের সাথে তারা বৈঠক করেছে। সেই ছবি আমাদের কাছে আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল যারা গোপনে কারোর সাথে হাতাহাত করে বা গোপনে কারোর সাথে কন্ট্যাক্ট করে আন্দোলন করে নাই, তারা রাজপথে সশরীরে উপস্থিত হয়ে আন্দোলন করেছে। সবার বাঁচার পথ ছিল, কিন্তু আমাদের বাঁচার কোনো পথ ছিল না। আপনারা বলেন কি বাঁচার পথ ছিল? আপনি দেখুন তখনকার জমানার আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যে বক্তৃতা করেছি, সেই বক্তৃতাগুলো শুনেন। আমরা স্পষ্ট বলেছিলাম আমাদের ফয়সালা হবে রাজপথে, এসি রুমে আমাদের কোনো ফয়সালা হবে না। আমরা বলেছিলাম দাবি এক, দাওয়া এক, শেখ হাসিনার পতনের বাইরে আমরা কোনো দাবিও তুলতে চাই না, কোনো বক্তব্য দিতে চাই না। আমাদের শুধু দাবি হবে শেখ হাসিনার পতন, তার বিদায়। 4 তারিখ ঘোষণা দিয়েছিলাম, 4 তারিখ ঘোষণা দিয়েছিলাম শাহবাগে, আগামীকাল সোমবার যা কিছু আছে সব নিয়ে আগামীকাল রাস্তায় ঝাঁপিয়ে পড়বেন। সেই 5 তারিখ শেখ হাসিনার পতন হয়েছিল। আজকে অনেকে বক্তব্য দেন, অনেকে রাজা হয়েছেন, প্রাইম মিনিস্টার হয়েছেন, মন্ত্রী হয়েছেন, ক্ষমতায় গিয়েছেন। কিন্তু আমরা যারা রাস্তায় ছিলাম, বুলেটের সামনে ছিলাম, ট্যাঙ্কের সামনে ছিলাম, নিজের গলার মধ্যে ফাঁসির রশি ঝুলবে এই তোয়াক্কা করি নাই, এই চিন্তা ভাবনা করি নাই। দেশকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, মানুষের বৈষম্য দূর করার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য জীবনের মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। আজকে বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করবেন, গ্যাসের দাম বাড়াবেন, তৈলের দাম বাড়াবেন, মানুষকে খুন করবেন, হত্যা করবেন, বাংলাদেশের মানুষ সহ্য করবেন ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী আন্দোলন, সে আন্দোলন কেন হয়েছিল? চাঁদার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। কিসের বিরুদ্ধে? যেন বাংলাদেশে কোনো চাঁদাবাজি না থাকে। আন্দোলন কেন হয়েছিল? ঘুষের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, বাংলাদেশ যেন ঘুষ মুক্ত দেশ হয়। আন্দোলন কেন হয়েছিল? জুলুম মুক্ত আন্দোলন, বাংলাদেশের জুলুম অবিচার না হয়। আন্দোলন কেন হয়েছিল? ধর্ষণ মুক্ত বাংলাদেশ করার জন্য আন্দোলন হয়েছিল। আন্দোলন কেন হয়েছিল? গ্যাসের দাম কমাবার জন্য, তৈলের দাম কমাবার জন্য, মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকার জন্য আন্দোলন হয়েছিল। কিন্তু আজকে কি দেখেছি? বিএনপি সরকার আসার পরই জানি না সাংবাদিকরা কতবার রিপোর্ট করেছেন, এতবার তৈলের দাম বেড়েছে,
গ্যাসের দাম বেড়েছে, বিদ্যুতের মূল্য বেড়েছে। এখন নাকি বিদ্যুৎ হলো হোমিওপ্যাথিক ডোজের মতো, বিদ্যুৎ মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়। বিদ্যুতের অবস্থা এরকম, বিদ্যুৎ বিল ব্যবহার যা করবেন তার ডাবল আসবে। আমি বিএনপি সরকারকে বলবো, এই মানুষকে জাঁতা কলে পিষ্ট করার জন্য আপনাকে ক্ষমতা বসিয়েছিল? এই মানুষকে গ্যাসের দাম বাড়াবার জন্য আপনাকে বসিয়েছিল? তৈলের দাম বাড়াবার জন্য আপনাকে বসিয়েছিল? আজকে চাঁদাবাজি করার জন্য আপনাকে বসিয়েছিল? না তো, আন্দোলন করেছিলাম আমরা, রক্ত ঝরিয়েছি আমরা, আহত হয়েছে আমাদের লোক, ইসলামী আন্দোলনের ছাত্র আন্দোলনের বহু মানুষ শহীদ হয়েছে। জীবনের মায়া ত্যাগ করে রাষ্ট্রকে তামির করার জন্য, গঠন করার জন্য, মেরামত করার জন্য হাজারো নিষ্পাপ সন্তানেরা, ছাত্ররা এই দেশকে তামির করার জন্য, মেরামত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আজকে আবার কি দেখেছি? আবারও মারামারি। সরকারি দল বিরোধী দল আবারও মারামারি শুরু হয়ে গেছে। আপনারা মারামারি করবেন কেন? সংসদে আপনারা বক্তব্য দেন, বিরোধী দলের লোক সংসদে আছে, সরকারি দলের লোক সংসদে আছে। যদি কেউ অন্যায় করেন সংসদে ফয়সালা করুন, কিন্তু ক্যাম্পাসে কেন? নিরীহ জনগণকে হত্যা করবেন কেন? তাদেরকে অ্যাসাল্ট করবেন কেন? তাদেরকে হল ছাড়তে বাধ্য করবেন কেন? ভাঙচুর করবেন কেন? এর জন্য আন্দোলন হয়েছিল? এর জন্য ছাত্ররা জীবন দিয়েছিল? আবু সাইদ মুগ্ধকি এর জন্য জীবনকে বিসর্জন দিয়েছিল? আমি বিএনপি সরকারকে বলবো, আসলে আপনার শিক্ষা হয় নাই, আপনার শিক্ষা হয় নাই। মাত্র কয়েকদিন আগে ঘটনা ঘটছে। আজকেও যদি আপনার শিক্ষা না হয়, কবে শিক্ষা হবে আমি জানি না, কবে আপনি রাষ্ট্র চালাতে পারবেন আমি জানি না। শোনেন, মিঠা কথায় পেট ভরে না। ওই নরম নরম কথা বলবেন আর গ্যাসের দাম বাড়াবেন, নরম নরম কথা বলবেন, মধুর মধুর কথা বলবেন আর তৈলের দাম বাড়াবেন, বিদ্যুতের দাম বাড়াবেন। বাংলাদেশের জনগণ নীরব আছে, কিন্তু এই নীরবতা যখন ভাঙবে আবার গর্জে উঠবে। ওই বিগত সরকারের মতো আপনাকেও এদেশ থেকে পালাতে বাধ্য করবে ইনশাআল্লাহ।